বুবাই কোর্টে এসে সাক্ষী দিতে জেল হচ্ছে আহিরের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো তার পুরো টিম নিয়ে চলে এসেছে হসপিটালে আর বলে, দাঁড়াও দাঁড়াও, আমরা তো হসপিটালের ডাক্তারের থেকে পারমিশনই নেইনি, পারমিশন নেওয়াটা খুব জরুরি। এরপর ডাক্তারবাবু নিজে এসে পারমিশন দিয়ে দেয়। পর্ণা তখন বলে, ব্যাস তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আসলে বড় অসুবিধাটা রয়েছে এখনও, কিন্তু পর্ণা এখনও সেটা বুঝতে পারেনি। যখনই বুবাইয়ের কেবিনে যেতে চায় তখনই আটকে দেয় মৌমিতা আর অয়ন আর বলে ভেতরে যাওয়া হবে না। পর্ণা তখন বলে, কেন ভেতরে যাওয়া হবে না কেন? বুবাইয়ের সাক্ষীটা যদি আমরা নিতে না পারি তাহলে আহিরের জেল হবে কোথা থেকে? আমাদের তো ভেতরে যেতেই হবে। কিন্তু কোনোভাবেই পারমিশন দেয় না মৌমিতা আর অয়ন। তখনই সুরভিদি বলে, এরকম করছেন কেন আপনারা? আপনাদের বাড়ির ছেলের সাথে যে এত বড় অন্যায় করলো তাকে আপনারা শাস্তি দেবেন না? আপনারা এগুলো কি বলছেন আর কেনই বা বলছেন? তখনই মৌমিতা বলে, ছেলেটা আমার যা সিদ্ধান্ত নেবার আমি নিয়ে নিয়েছি, তাই আমি এখন আর কারো কথা শুনবো না। তখনই মৌমিতা বুঝতে পারে কেন সে এরকমভাবে না বলছে। কিছুক্ষণ আগেই কথা হয়েছে ঈশার সাথে। ঈশা তার নিজের বাড়িতে অয়ন আর মৌমিতাকে ডেকেছিল আর বলেছিল বুবাই যাতে কোনোভাবেই সাক্ষী দিতে না যায়। 15 লক্ষ টাকা দিয়েছে অয়নকে তার জন্য আর বলেছে আরও লাগলে আরও দেব, কিন্তু কোনোভাবেই সাক্ষী দিতে যেন না যায়। মৌমিতা তখন বলে, ঠিক আছে, বুবাই সাক্ষী দিতে যাবে না। অয়ন তখন বলে, কেন মৌমিতা, তুমি কেন বুঝতে পারছো না যে এই ছেলেটার জন্য এত কিছু হয়েছে, সে শাস্তি পাবে না? তখনই ঈশা বলে, যদি তোমরা তাকে শাস্তি দিতে চাও কোনোদিনও আর আমার কাছে কোনো হেল্প পাবে না। আর বুবাই, সে হয়তো কোর্ট পর্যন্তও পৌঁছতে পারবে না, তার অন্য অবস্থা করে দেবে। মুখ বন্ধ করে রাখার জন্য অনেক কিছুই কিন্তু অস্ত্র আছে, ভুলে যেও না। এর মধ্যেই তখনই ভয় পেয়ে যায় অয়ন, আর কোনো কথা বলতে পারে না। আর মৌমিতার তো বরাবরই টাকার লোভ, 15 লক্ষ টাকা হাতিয়ে নেয় আর বলে আমার ছেলে কখনোই কোর্টে সাক্ষী দিতে যাবে না, আর ওর সাক্ষী কেউ নেবেও না, তার ব্যবস্থাই আমি করব। এর মধ্যেই মৌমিতা বলে, পর্ণা তুমি এখান থেকে যাও, আমি তো বললাম আমার ছেলে কোনোভাবেই সাক্ষী দেবে না। ক্যাপ্টেন তখন বলে, আরেকবার ভেবে দেখুন, আজকে হাইকোর্টের লাস্ট চান্স আছে। আজ যদি শাস্তি দেওয়া না যায় তাহলে আর কোনোদিনও কিন্তু শাস্তি দেওয়া যাবে না। এর মধ্যেই অয়ন তখন বলে, বললাম তো ছেলেটা আমরা যা সিদ্ধান্ত নেবার নিয়ে নিয়েছি, আর কোনো কথা হবে না। তখনই পর্ণা বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা সত্যি খুব খারাপ হচ্ছে। বুবাই নিজের জায়গাতে বুঝতে পারে, না আমি ঠিক করছি না, আমাকে যেতেই হবে, সাক্ষী আমি দেবই। অভিজিৎদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু যার জন্য চলে গেছে তাকে যতক্ষণ না আমি শাস্তি দিতে পারছি অভিজিৎদার আত্মা শান্তি পাবে না, তাই শাস্তি আমাকে দিতেই হবে। এর মধ্যেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। মৌমিতারা কোনোভাবেই বুবাইকে যেতে দেয়নি, তাই ধানুর কাছে আর কোনো সাক্ষীও নেই। জজ সাহেব জিজ্ঞেস করে, আপনারা কালকে অনেকবার করে বলার পরে আমি একটা ডেট আপনাদেরকে দিয়েছিলাম, এবার বলুন সাক্ষী কি জোগাড় করে আনতে পেরেছেন? তখনই ধানু বলে, ইওর অনার, একটা গন্ডগোল হয়ে গেছে। আসলে সাক্ষী মানে বুবাই দত্ত নিজের মুখেই বলেছিল সে আহিরকে দেখেছিল, কিন্তু সে এখানে আসতে পারছে না। এরপরে আহিরের উকিল বলে, আমার প্রতিপক্ষ উকিল এমন কিছু কথা বলছি ইওর অনার, যেগুলো শুনলে রীতিমতো হাসি পাচ্ছে। এই কথাগুলো কি আদৌ ঠিক? এগুলো কি কোর্টে আদৌ যুক্তিযুক্ত? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলেই ওরা আহিরকে ইচ্ছে করে শাস্তি দিতে চাইছে, ফাঁসাতে চাইছে, তাই এরকমটা বারবার করছে। আপনি এই কেসের রায় আজকেই জানিয়ে দিন ইওর অনার, আর এই কেসটা নিয়ে বেশি জলঘোলা করবেন না, এতে আমার ক্লায়েন্টের ব্যাপক পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছে। তখনই ধানু বলে, কিন্তু ইওর অনার, এই ছেলেটা অপরাধী, এই ছেলেটা কিন্তু অপরাধী, আমি বলে দিচ্ছি। তখনই ইওর অনার বলে, কিন্তু আপনার কাছে যে কোনো প্রমাণ নেই ধানসিঁড়ি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে আপনি সেই প্রমাণটা আমাদেরকে দেখাতেন। এর মধ্যেই বুবাই তাড়াতাড়ি করে চলে আসছে। আর ঠিক তখনই পর্ণা মনে মনে ভাবে, ইস, আজকে কোর্টে ধানসিঁড়িরও কত অপমান হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তার মধ্যেই চলে এসেছে বুবাই। বুবাইকে দেখার পরেই সবাই তখন চমকে যায় আর বলে, বুবাই তুই এখানে? সৃজন বলে, বুবাই তুই ঠিক আছিস তো? তোকে এখানে কে নিয়ে আসলো? এরপর একজন ট্যাক্সি ড্রাইভার বলে, আমি নিয়ে এসেছি, আমি তো ওনাকে চিনি আর ম্যাডামকেও খুব ভালোভাবে চিনি,
আলোকপর্ণা ম্যাডাম যেভাবে লাইভ করেছিল আমার সবটাই মনে আছে। আমি ভালোদের দলে। আর তখন সবাই চিৎকার করে বলতে থাকে, একদমই তাই, এবারে বুবাই দত্ত নিজে সাক্ষী দেবে। দেখা যাক আসল অপরাধী এবারে পালিয়ে যেতে পারে কিনা। তার মধ্যেই ভয় পেয়ে গেছে আহির আর বলে, বাবা এটা কি করে হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে এবারে। তখনই আকাশবাবু বলে, আমিও তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো। ঈশা ম্যাডাম তো নিজে আমাকে কথা দিয়েছিল এমন কিছু হবে না, তাহলে এগুলো হচ্ছে কি করে? তার মধ্যেই আহির তো ভয় পেয়ে গেছে। এরপরেই বুবাইকে কাঠগড়ায় দাঁড় করানো হয় আর জজ সাহেব জিজ্ঞেস করে, তুমি নির্ভয়ে বলো সেদিন রাতে তোমার সাথে ঠিক কি হয়েছিল। এরপর বুবাই বলতে শুরু করেছে আর বলে, সেদিন আমি আর আমার স্যার দুজন মিলে আসছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই এই যে ছেলেটা রয়েছে এ খুব জোরে গাড়ি চালিয়ে আসছিল। আমাদের সাইকেলটাতে এমন জোরে ধাক্কা মারে যে আমি আর অভিজিৎদা পড়ে যাই। আমার চোখ তখনও খোলা ছিল আর আমি একে দেখেছিলাম। এ বারবার করে ভয় পেয়ে গিয়েছিল। এর সাথে একটা মেয়েও ছিল আর বলছিল, এটা তুই কি করলি, এটা তুই কি করলি? কিন্তু একবারের জন্য আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবিনি। যদি তখন হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো আমার অভিজিৎদা আজকেও বেঁচে থাকতে পারতো। এই সব কিছুর জন্য ও দায়ী। এর মধ্যেই তো রূপকবাবু মানে অফিসার ভয় পেয়ে যায় আর বুঝতে পারে এবারে আর আহিরকে কেউ বাঁচাতে পারবে না। আকাশবাবু তার লয়ারের সাথে কথা বলতে থাকে আর বলে, এবার কি হবে? আপনি কি কিছু ভেবেছেন? তখনই উকিলবাবু বলে, আমি এখনো কিছু ভাবিনি, তবে ভাবছি। একটা না একটা কিছু তো বলতেই হবে। অনেক বড় একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে। ভাবলাম ওরা কখনোই প্রমাণ করতে পারবে না, কিন্তু এখন তো দেখছি ওরা ঠিকই প্রমাণ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমিও যে হাল ছাড়বো না। এর মধ্যেই দেখা যায় জেঠু আর অমিবাবু দুজন মিলে চলে গেছিল হসপিটালে। আর তখনই গিয়ে বলে, এ কি, বুবাই যায়নি? বুবাই এখানে কি করছে? আসলে মৌমিতারা বাইরেতে আটকে একদমই দাঁড়িয়ে ছিল, দরজা আটকে, তাই মৌমিতাও জানে না যে বুবাই ঘরে নেই। তখনই বুবাইয়ের দাদু বলতে থাকে, তোমরা কিন্তু এটা ঠিক করোনি মৌমিতা, আমি ওর দাদু হই, হ্যাঁ আমারও একটা রক্তের সম্পর্ক আছে, সে কথা ভুলে যেও না। অয়ন তখন বলে, যত যাই থাকুক না কেন ও আমার ছেলে, তাই আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। এরপরে দরজা খুলে গিয়ে মৌমিতা দেখে যে ঘরে তো বুবাই নেই, বুবাই তো উঠে গেছে। আর এটা দেখার পরেই অয়ন তখন বলে, আমার ছেলেটা অসুস্থ, ও কিভাবে গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই জেঠু বুঝতে পারে বুবাই ঠিক তার নতুন কাকির ডাকে সাড়া দিয়ে চলে গেছে অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে। বুবাইটা যে মৌমিতার অয়নের মতন হয়নি, জেঠু তার জন্য খুবই খুশি হয় আর বলে, বুবাই যেখানে যাওয়ার ও সেখানে চলে গেছে। কি ভেবেছিলিস ওই লম্পটটাকে বাঁচিয়ে দিবি? সেটা কখনোই হবে না। যে এই অপরাধটা করেছে তার শাস্তি হবেই, কেউ আটকাতে পারবে না। এই কথাটা ভালো করে মিলিয়ে নিস, বুঝতে পারলি? আর অয়ন আর মৌমিতা পুরোই চুপ হয়ে যায়, কিচ্ছু বুঝতে পারে না।